বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দেবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম। বিনোদন ও শিক্ষা কেন্দ্র এই দুইয়ের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়েছে। বাংলাদেশেও যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর তৈরি করা সম্ভব তা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত। পূর্বে এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। 10 একর জায়গা জুড়ে 276 কোটি টাকা ব্যয়ে জাদুঘরটির সংস্কার ও আধুনিকীকরণের পর 2022 সালে নতুন করে চালু হয়। সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল তলোয়ার, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশী যুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস, এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্নে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, প্রবেশপথে ঝর্ণার খেলা, বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটা চমৎকার ভ্রমণ স্থান। কিভাবে ঘুরে দেখবেন? জাদুঘরের নিচ তলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি, চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে। জাদুঘরে ঢুকতেই প্রথমেই আছে বিজয় অঙ্গন। এখানে উঠে এসেছে বাংলার ভৌগোলিক ইতিহাস, কৈবর্ত বিদ্রোহ থেকে নানা জনযুদ্ধের স্মারক, পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। শুধু যুদ্ধের ইতিহাস নয়, আছে পলাশীর যুদ্ধ সহ ব্রিটিশ আমলে ব্যবহৃত কয়েকটি কামান। বাংলার প্রাচীন দুর্গগুলোর ইতিহাস আছে, আছে রেপ্লিকা, আছে অপারেশন সার্চলাইট থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বড় বড় অপারেশনের প্রামাণ্যদলিল।
এক্সিবিশন গ্যালারি। শুধু মুক্তিযুদ্ধ নয়, দেশের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে অবদান। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের বীর সেনাদের গৌরবগাথা ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে। এর পাশেই আছে পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা। এই সংক্রান্ত নানা তথ্য উপাত্ত ও সম্ভার সুসজ্জিত রয়েছে এই গ্যালারিতে। প্রতি শিফটে মাত্র ৩ ঘন্টা সময় থাকে ঘুরে দেখার। ভেতরটা এতটাই বিশাল যে ভালো করে একদিনে সব ঘুরে দেখার সম্ভাবনা কম। দেখার যেমন বিষয় আছে, তেমনি শেখার আছে অনেক কিছুই। শুধু শিশু নয়, যে কোনো বয়সের মানুষের কাছে শিক্ষণীয় স্থান হতে পারে জাদুঘরটি। জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি এইখানে অবস্থিত 3D আর্ট ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারেন। মজার সব ছবি তুলতে পারবেন ত্রিমাত্রিক ছবিগুলোর সাথে। এতে প্রবেশের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এছাড়া পাশেই জাদুঘর ঘুরে দেখার সুযোগ পায়। তাই ঝামেলা এড়াতে আগেই অনলাইনে টিকিট কেটে নিলে ভালো হবে। কিভাবে যাবেন? খাওয়া দাওয়ার জন্য জাদুঘর কমপ্লেক্সের ভেতরেই নিহারিকা রেস্টুরেন্টে খেতে পারবেন। দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো। এছাড়াও একটি সুন্দর কফি শপ আছে, সেখানেও কফির পাশাপাশি স্ন্যাক্সের ব্যবস্থা আছে। এই বিভিন্ন অর্জন ও গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে ঘুরে আসুন পরিবার বা বন্ধু বান্ধব মিলে। এই জাদুঘরের স্থাপত্য শৈলী ও আন্তর্জাতিক মানের প্রদর্শনী আপনাকে মুগ্ধ করবেই। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সাথে। ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ